আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের ঝাল পোলাও রেসিপি। আমাদের এলাকায় এই পোলাওটাকে কেউ কেউ আবার হলুদ পোলাও বলে থাকে। আমাদের এই এলাকায় এই ঝাল পোলাওটা খুবই জনপ্রিয়। এই ঝাল পোলাওটা তৈরি করতে দামি দামি মশলার প্রয়োজন হয় না, তবুও এটা খেতে ভীষণ মজার। আমার মা যেভাবে এই ঝাল পোলাওটা তৈরি করেন, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। ঝাল পোলাও তৈরি করার জন্য আমি এখানে 700 গ্রাম গরুর মাংস নিয়েছি। আমি এখানে হাড় চর্বি সহ মাংসটা নিয়েছি, আর মাংসটাকে তেহারির মতো করে ছোট করে কেটে নিয়েছি। আপনারা খাসির মাংস বা মুরগির মাংস দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। এবার আমি একটা প্যান নিয়েছি, আর সেখানে সবগুলো গরুর মাংস দিয়ে দিব। তারপর এর সাথে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, কিছু খোসা সহ রসুনের কোয়া, 2 টেবিল চামচ থেতো করা আদা রসুন। আপনারা আদা রসুন বাটাও দিতে পারেন। আর দিব 2টা তেজপাতা, 4 টুকরো দারুচিনি, 10-12টা লবঙ্গ, 10-12টা গোলমরিচ, একটা বড় এলাচ, 8টা ছোট এলাচ, হাফ চা চামচ গোটা জিরা, 6টা শুকনো মরিচ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ লবণ, আর সবশেষে দিব 1/3 কাপ সরিষার তেল। আপনারা চাইলে সমপরিমাণ সয়াবিন তেলও দিতে পারেন। এবার হাত দিয়ে মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। মাখাতে মাখাতে মাংস থেকে যখন সুন্দর একটা অ্যারোমা আসবে, তখন বুঝতে হবে মাংসটা মাখানো হয়ে গিয়েছে। আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর চুলাটা অন করে দিব। ফিরে এসেছি 10 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা থেকে কিছুটা পানি বের হয়েছে। এখন আমি এই পানিটা দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাংসটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য এখানে কিছু গরম পানি দিব। তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি 45 মিনিট পর। এর মাঝে আমি ঢাকনা খুলে কয়েকবার মাংসগুলোকে নেড়েচেড়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, আর মাংসটাও সিদ্ধ হয়েছে। এবার আমি মাংসটাকে আবারও কষিয়ে নেব, আর মাংসের পানি পুরোপুরি শুকিয়ে নেব। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখানে আমি 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল 45 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সেটা এবার দিয়ে দিব। এখন আমি চালটাকে তেল মশলার সাথে ভেজে নেব। চালটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আমার চালটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিব 4 কাপ ফুটন্ত গরম পানি। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি, তাই আমি এখানে 4 কাপ পানি দিয়েছি। এরপর আমি এর সাথে দিব 6টা কাঁচামরিচ। লবণটা আমি চেক করে নিয়েছি। এবার আমি এখানে হাফ চা চামচ লবণও দিয়ে দিব। এবার আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটাও আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। এই সময় চুলার তাপটা থাকবে মিডিয়াম। ফিরে এসেছি 10 মিনিট পর। এবার আমি চালগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিব। তারপর সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় চুলার তাপটা একেবারে লো করে দিব। ফিরে এসেছি আরো 5 মিনিট পর। পোলাওয়ের চালগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে।
এবার আমি উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপরে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। তারপর সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর চুলাটা বন্ধ করে পোলাওটা আরো 10 মিনিট দমে রাখবো। এতে পোলাওটা খুব ভালো সেট হয়ে যাবে আর খুব সুন্দর ঝরঝরে হবে। ফিরে এসেছি 10 মিনিট পর। এখন আমি পোলাওটা উল্টিয়ে পাল্টিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন পোলাওটা সেট হয়ে গিয়েছে আর কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই পোলাওটা তৈরি করা খুবই সহজ আর খেতেও ভীষণ মজার। আমার মা ও শাশুড়ি ঈদের দিন কিংবা অতিথি আপ্যায়নের জন্য এই ঝাল পোলাওটা তৈরি করে থাকেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।